আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সো একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এইভাবে ভিডিওতে আসলাম। সেই জিনিসটা হচ্ছে ভাই, আমি একটা ম্যাক স্টুডিও M4 ম্যাক্স নেয়ার পরে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই মশা মারতে কামান নিয়ে আসলেন। আপনাদের কথা শুনে ভাই আমি আসলে হতভম্ব হয়ে যাইতেছি। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন বা ধারণা রাখেন, টুকটাক ধারণা না রাখলে তো আর এই ধরনের কথাগুলো বলেন না। সো ধারণা রাখেন তারা আসলে কতটা অজ্ঞান কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এবং ফুটেজ এডিটিং এই সম্পর্কে, এই সমস্ত ব্যাপারে। অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আপনার চ্যানেলের ভিডিওগুলোতে যেই লেভেলের এডিটিং হয়, এই ধরনের এডিটিং করতে আসলে ম্যাক স্টুডিও M4 ম্যাক্স লাগে না। তাদের জন্য বলতে চাই, এত দামি মেশিন আসলে নেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আপনারা শুধু আমার ভিজুয়াল এডিটিংটা দেখেন, কিন্তু আমি কি ক্যামেরায় ভিডিও শুট করি সেটা আপনারা জানেন না, বেশিরভাগ মানুষই জানেন না। সো এই জন্য আপনারা বারবার কমেন্ট সেকশনে আপনাদের অজ্ঞতার প্রমাণ দিচ্ছেন। আপনারা যে সম্পর্কে কোনো ধারণাই রাখেন না সেটা বারবার বলতেছেন যে এটা আপনার লাগবে না। আমি সিনেমা ক্যামেরায় শুট করি, কি ক্যামেরায় করি ভাই সেটা আপনাদেরকে বলার জন্য আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। শুধু এইটুকু বলি যে আমি সিনেমা ক্যামেরায় শুট করি। সো সিনেমা ক্যামেরার ফুটেজ এডিট করার জন্য যদি আমি সেটাতে কোনো প্রকার এডিটিংও না দেই, 1 মিনিটের জন্য না দিই, 1 সেকেন্ডের জন্য না দিই, তারপরেও আমার ভালো মেশিন প্রয়োজন। ঠিক আছে? আর যেহেতু আপনাদের কাছ থেকে তো আর মানে এতটা আমার এক্সপ্লেন করার মতো তেমন কোনো বাধ্যবাধকতা আমার নাই, তারপরও আপনাদেরকে বললাম যে কোনো কিছু কমেন্ট করার ক্ষেত্রে, কোনো কিছু বলার ক্ষেত্রে পার্সপেক্টিভ বোঝার চেষ্টা করবেন যে এই ব্যাপারে আপনার পরিপূর্ণ জ্ঞান আছে কিনা। জ্ঞান না থাকলে করবেন না ভাই, ঠিক আছে? আপনারা মনে করতেছেন যে আসলে এডিটিংই সবকিছু, এডিটিং সবকিছু না। আপনি কি দিয়ে শুট করতেছেন সেই ফুটেজটা আসলে এডিট করার জন্য যোগ্য মেশিন আপনার কাছে আছে কিনা, এই ব্যাপারটা আপনাদের বেশিরভাগেরই ধারণা নাই, যার কারণে আপনারা এই সমস্ত কথা বলতেছেন। সো স্যালুট ভাই, আপনাদের জ্ঞান দেখে, আপনাদের বুঝ দেখে আপনারা আসলে কতটুকু জ্ঞান রাখেন কন্টেন্ট ক্রিয়েশন, সিনেমাটোগ্রাফি, ভিডিওগ্রাফি সম্পর্কে, এটা বুঝে। আপনাদের আরো অনেক বেশি লার্নিং প্রয়োজন, অনেক বেশি জানা প্রয়োজন, অনেক বেশি বোঝা প্রয়োজন। তারপরে সেই ধরনের কমেন্ট করেন ইনশাল্লাহ, তখন পার্সপেক্টিভ এবং কনস্ট্রাকটিভ সাবজেক্টিভ ক্রিটিসিজম আলোচনা আপনাদের সাথে আমি করব। ভালো থাকবেন।